হ্যালো এনিমি ফ্যান্স হোয়াটসঅ্যাপ, স্বাগতম তোমাদেরকে আমাদের এনিস্কোপ ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সামনে হাজির হচ্ছি আমি সম্পূর্ণ এক নতুন এনিমি সিরিজ নিয়ে। এই গল্পে আমাদের মূল চরিত্রটি আসলে একজন গেমার। একদিন সে হঠাৎ করে রিইনকার্নেট হয়ে এমন একটি গেমের দুনিয়ায় পৌঁছে যায় সেখানে ডিফিকাল্টি লেভেল খুবই বেশি, কিন্তু সেখানে গিয়ে সে একটি সামানার স্কিল পেয়ে যায়। এই স্কিল ব্যবহার করে আমাদের মেইন ক্যারেক্টার কিভাবে এই কঠিন দুনিয়ায় টিকে থাকবে সেটাই আজকে গল্পের ইন্টারেস্টিং বিষয়। আমি ছিলাম অশিক্ষিত, আমি ছিলাম গরিব, সিঙ্গেল, আমি ছিলাম একজন শ্রমিক। তখন আমার নাম ছিল কেনিচি, কিন্তু এখন আমি রিইনকার্নেট হয়ে অ্যালেন হয়ে গিয়েছি। এই মুহূর্তে আমার বয়স মাত্র 1 বছর। তাই আমি কথা বলতে না পারলেও মানুষের কথাবার্তা পরিপূর্ণভাবে বুঝতে পারি। এরপর সে জানায় যে তার জন্ম হয়েছে একটি সার্ফ পরিবারে, ঠিক যেমনটা সে নিজেই বেছে নিয়েছিল। অর্থাৎ সহজ ভাষায় বললে একটি গরিব পরিবারে তার জন্ম হয়েছে। এই জায়গাটা হলো একটি ফ্রন্টিয়ার ক্যাম্প। এখানে যারা পায়োনিয়ার হিসাবে থাকে তারা এই এলাকার শাসককে ট্যাক্স দেয় যাতে তারা এই জমিতে চাষাবাদ করতে পারে। এরপর সে আমাদের তার বাবা মার কথা জানায়। তার বাবার নাম ছিল লোরিন। সে তার পরিবার চালানোর জন্য খুব কঠোর পরিশ্রম করে। এলিন মনে করে তার বাবার বয়স আনুমানিক 20 বছর, আর এটাই তার মা। তার নাম ফেসিয়া। দেখতে তিনি খুবই সুন্দর এবং বিশ্বস্ত স্নেহশীল। এই মুহূর্তে এলেনই তাদের একমাত্র সন্তান। এলেন আরো খেয়াল করে যে তাদের বাপ মা একেবারে সাথে খুবই রোমান্টিক। এটা দেখি সে মনে মনে ভাবে, হ্যাঁ, খুব শীঘ্রই আমার একটা ভাই অথবা বোন হতে চলেছে। পরের দৃশ্যে দেখা যায় তার বাবা মা তাকে ঘরের ভিতরে শুয়ে দিয়ে বাইরে চলে যায়, কিন্তু এলেন আসলে ঘুমাচ্ছিল না, সে শুধু ঘুমানোর ভান করছিল। বাবা মা চলে যাওয়ার পর এলেন নিজের স্ট্যাটাস ওপেন করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। এটা দেখে সে খুবই হতাশ হয়ে যায় এবং মনে মনে বলে, শেষ পর্যন্ত আমি কি সত্যি একজন সামানার নাকি না? ইস, যদি এমন কিছু করতে পারতাম। সে বহুবার নিজের স্ট্যাটাস ওপেন করার চেষ্টা করেছে, কিন্তু কোনো ফল পাচ্ছে না। এরপর আবার বলে, আরেকবার ট্রাই কর। এই কথা বলে সে আবার চেষ্টা করে। হঠাৎ করে তার সামনে একটি বই ভেসে ওঠে। এটা দেখে এলেন ভীষণভাবে অবাক হয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তার এই চিৎকারের শব্দ তার বাবা মা শুনে ফেলে এবং তারা দ্রুত এলেনের ঘরের দিকে চলে আসে। বাবা মা আসার আগে এলেন তাড়াতাড়ি সেই বইটি লুকিয়ে ফেলে। এরপর আবার সে ঘুমানোর বান করতে শুরু করে। তখন বাবা মা মনে হয় হয়তো সে ঘুমের মধ্যে কিছু বলেছিল, তাই তারা আবার তাকে শুয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর এলেন আবার উঠে বসে এবং আবার সেই বইটিকে সামনে নিয়ে বসে। বইটা খুলে সে অবশেষে 1 বছর পর তার নিজের স্ট্যাটাস দেখতে পায়। সে দেখে এই মুহূর্তে সে আছে লেভেল 1-এ। তার ক্লাস হলো সামানার। পরের পাতায় তার সামনিং স্কিল সম্পর্কে বিস্তারিত লেখা। সেখানে লেখা ছিল যে কাউকে সামন বা ক্রিয়েট করার জন্য স্কিল এক্সপিরিয়েন্স পয়েন্ট লাগে। অর্থাৎ এলেন যত বেশি এই স্কিল ব্যবহার করবে তত বেশি সে লেভেল আপ করতে পারবে। সে আরো দেখে যে সে কিছু বিস্ট সমান করতে পারে, কিন্তু আপাতত সে শুধু ইনসেক্ট এবং ছোট বিস্টে সামান করতে পারে।